আজকে আমি বিকাশ অ্যাপ থেকে কিভাবে ইনকাম করা সম্ভব, এটা আসলে কি সত্যি যে ইনকাম করা যায়, এসব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি যে আসলে সব অ্যাপসের কিন্তু একটা টার্গেট থাকে, তাই না? ওই টার্গেট ফিল আপ করার জন্য অনেক সময় আমরা কি করি যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করলে আপনাকে এত টাকা দিব, তাই না? এই বিকাশ থেকে যে ইনকামটা হয় সেটা কিন্তু একটা চিরস্থায়ী ইনকাম নয়। আপনি এটা সাময়িকভাবে কিছু ক্যাম্পেইন চলে, এই ক্যাম্পেইন অনুসরণ করলে আপনি তাদের লিঙ্ক রেফার করে মানুষের কাছ থেকে ইনকাম করতে পারবেন। আমি দেখাবো যে আসলে এটা কিভাবে রেফার করতে হয়, কিভাবে আপনি রেফার করে টাকা ইনকাম করতে পারেন, এসব বিষয় আমি কিন্তু ইন ডিটেল আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বিকাশ অ্যাপস রেফার করে আমরা দুইভাবে ইনকাম করতে পারি। ধরুন কোনো একটা ব্যক্তি বিকাশ অ্যাকাউন্ট আগে থেকে করেছে, সে সবসময় বাটন ফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে, মানে *247# ডায়াল করেই সে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে। সে কখনো বিকাশ অ্যাপস ব্যবহার করেনি, বিকাশ অ্যাপস ব্যবহার করে কোনো লেনদেন করেনি। এমন ব্যক্তিকে যদি আপনি বিকাশের একটা লিঙ্ক পাঠিয়ে দেন, মানে রেফার লিঙ্ক পাঠিয়ে দেন, এবং সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে যদি সে তার অ্যাকাউন্টে প্রবেশ করে লেনদেন করে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আরেকটি কি, সে জীবনেও বিকাশ অ্যাকাউন্ট করেনি, সেক্ষেত্রেও আপনি বিকাশ অ্যাপস রেফার করলেন, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে সে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করলো, লেনদেন করলো, তাহলেই কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত থাকে মাঝে মধ্যে, যে অ্যাকাউন্ট ওপেন করলে অথবা কারো অ্যাকাউন্ট আগে থেকে আছে, শুধু সে এসে লেনদেন করবে, তাহলেই সে কী পাবে, যে রেফার করবে সে টাকা পাবে। এটা আপনাকে তাদের শর্তগুলো দেখে নিতে হবে যে আসলে এটা কোন ধরনের ক্যাম্পেইন চলছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনারাই শুধু ক্যাম্পেইনগুলো জানতে পারেন কেন, আমরা কেন পারি না? আপনিও পারবেন, শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি নিজে নিজেই এইগুলো লক্ষ্য রাখতে পারবেন। এখন কথা হলো যে এই বিকাশ অ্যাপসটি ব্যবহার করে ইনকাম করা কাদের জন্য সহজ? দেখুন, আমার জন্য তো সহজ না, কারণ আমি বিকাশের কোনো এজেন্ট না, মানে এজেন্সি না, বা কোনো কর্মকর্তাও না যে আমার কাছে কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলতে আসবে, তাই না? সুতরাং আমার জন্য কিন্তু কঠিন। এটা সবচাইতে সহজ হবে যে যারা এজেন্ট নিয়েছে তাদের জন্য এ রেফার করে অ্যাকাউন্ট করে দেওয়া, বা বাটন ফোনে ব্যবহার করছে সে স্মার্টফোনে ব্যবহার করবে, তাকে স্মার্টফোনে ব্যবহার উপযোগী অ্যাপস ডাউনলোড করে তাদেরকে দেখিয়ে দেওয়া, তারাই কিন্তু পারবে এবং তাদের জন্য খুব এটা সহজ। আমি আরেকটি বুদ্ধি দিয়ে রাখি, যারা ফ্রেন্ডস মহলে আছেন, যারা বাটন ফোনে ব্যবহার করে বা কখনো বিকাশ অ্যাপস ব্যবহার করেনি, অ্যাকাউন্ট করতে চাচ্ছে, আপনি কিন্তু আমার ভিডিও দেখে দেখে কিন্তু সেটা করে নিতে পারবেন। আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে কিভাবে আপনি ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট করবেন, সেটাও কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন। তাহলে আপনার ওই বন্ধুকে আপনি রেফার করে দিবেন, রেফার করে দিয়ে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টাকা পাবেন, মানে বোনাস পাবেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পারবেন। চলুন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করি, কিভাবে আপনি বিকাশের এই রেফার অফারগুলো জানতে পারবেন এবং রেফার করে কিভাবে টাকা ইনকাম করবেন, A to Z আমি এই ভিডিওতে আলোচনা করেছি। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনি নিজে নিজে কাজগুলো করতে পারবেন এবং এ বিষয়ে আপনার একটা স্বচ্ছ ধারণা আসবে। চলুন তাহলে শুরু করি। আপনারা প্রথমেই লক্ষ্য করেছেন আমার এই ভিডিওটিতে দুটি মোবাইল আছে, বাম দিকে একটি, ডান দিকে একটি। বাম দিকেরটি হলো যিনি রেফার পাঠাবেন তার মোবাইল, আর যাকে আমরা রেফার পাঠাবো তার মোবাইল। আপনার বোঝার সুবিধার্থে আমি দুটি মোবাইল একসঙ্গে দিয়ে দিয়েছি যেন আপনি ক্লিয়ার বুঝতে পারেন। কেমন? তাহলে আমি বাম দিকের মোবাইলে এখন কাজ করব, মানে রেফার করার জন্য যে লিঙ্কটি আমাদের দরকার সেই লিঙ্কটি আমরা এখন বের করব। কেমন? তাহলে কি করবেন, আপনি বাম দিকের মোবাইলে ওপরের ডান দিকে লক্ষ্য করুন, বিকাশের লোগো মানে পাখির মতো আইকন, তার উপরে আপনি ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে রেফার বিকাশ অ্যাপ, এর উপরে আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে রেফার লেখা আছে। একটা কথা বলে নিই, যদি আপনার এটা ইংরেজিতে পড়তে অসুবিধা হয় তাহলে আবারও আপনি এই পাখির মতো আইকনে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন লেখা আছে বাংলা, এ বাংলাতে ক্লিক করবেন, তাহলে এটা বাংলা হয়ে যাবে। কেমন? এখানে লক্ষ্য করুন যে এখানে লেখা আছে জুন মাসে বোনাস পেয়েছেন 0.0, মানে আমি জুন মাসে কোনো কাজ করিনি তাই আমি কোনো বোনাস পাইনি। ঠিক আছে, আপনি যখন পাবেন রেফার দিবেন, রেফার করার 2 কার্য দিবসের মধ্যে, মানে 2 দিনের মধ্যে আপনি আপনার রেফারটি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে এখানে বোনাসটি পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনার যে মূল ব্যালেন্স সেখানেও অ্যাড হয়ে যাবে। এখন আপনি নিজে নিজেই কিভাবে বুঝবেন যে
এখন এই ক্যাম্পেইন চালু হয়েছে কি না, তাই না? আপনি মাঝে মধ্যে বিকাশের লোগোতে ক্লিক করে এই রেফার বিকাশ অ্যাপে চলে আসবেন, তাহলে আপনাকে এখানে নিয়ে চলে আসবে, আর ক্যাম্পেইন শুরু হলে এখানে আপনি পেয়ে যাবেন। অথবা এদের ফেসবুক যে পেজগুলো আছে পেজগুলো ফলো করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। নিচে লক্ষ্য করুন, এখানে নিয়ম ও শর্তাবলী লেখা আছে। আপনি এখানে যদি ক্লিক করেন, দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করলে আপনাকে তাদের পেজে নিয়ে চলে যাবে যে আসলে এই ক্যাম্পেইনটা কিভাবে কাজ করছে, কারা কারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে, কাদেরকে রেফার করতে হবে এবং কি করলে আপনি ওই 100 টাকা পাবেন। ঠিক আছে, এই অংশটুকুও যদি আপনি বাংলা করতে চান তাহলে ওপরে দেখুন বাংলা, এই বাংলাতে ক্লিক করলে আবার এই ইংরেজি লেখাটুকুও কিন্তু বাংলায় ট্রান্সফার হয়ে যাবে। দেখুন বাংলা হয়ে গেল। এভাবে খুব সহজেই আপনি যে যে ভাষায় বুঝতে পারবেন সে ভাষায় ট্রান্সফার করে পড়ে নেবেন। কেমন? আমি তাহলে ব্যাকে আসলাম। এখন আমার মূল যে কাজটি সেটি হলো রেফার লিঙ্ক কপি করা, তাই না? দেখুন এখানে লেখা আছে রেফার করুন, তাহলে এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে রেফার করার জন্য যতগুলো মাধ্যম আছে সেটা আপনি এসএমএসের মাধ্যমে করতে পারেন বা সোশ্যাল সাইটে দিয়ে দিতে পারেন। আপনার ফেসবুক, টুইটার, যে যার যেটা অ্যাকাউন্ট আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনি যে কোনো চ্যাটিং অ্যাপসের মাধ্যমেও শেয়ার করতে পারেন, এমনকি ইমেলের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। সহজ কথা, যে যে মাধ্যমে কোনো কিছু আমরা পাঠাই সে মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। ধরুন আমি মেসেঞ্জারের মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে আমি এই যে দেখুন চ্যাটস লেখা আছে, এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনার মোবাইলে যদি একাধিক মেসেঞ্জার থাকে, আপনি যে মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি যাকে আপনি এই লিঙ্কটি পাঠাতে চান, মানে যাকে আপনি এ রেফারের আন্ডারে নিয়ে আসতে চান তাকে আপনি পাঠিয়ে দিবেন। এখান থেকে খুঁজে বের করুন, যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে উপরে এই যে সার্চ লেখা আছে এই সার্চে তার নাম লিখবেন, তাহলেই চলে আসবে। ঠিক আছে, নিচে লক্ষ্য করুন, আমি এই ব্যক্তিকে আমি আমার এই রেফারের লিঙ্কটি পাঠাতে চাই, তাই আমি এর ডান দিকে সেন্ড লেখা আছে এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে তার মোবাইলে, মানে ডান দিকের মোবাইলে লক্ষ্য করুন, এখানে তো আমি পাঠাতে চাচ্ছি, তাই না? এ মোবাইলকে আমি রেফার করতে চাচ্ছি, তাহলে এর মোবাইলে আমি লিঙ্কটি পাঠাবো। লক্ষ্য করুন আমার লিঙ্কটি পাঠানো হয়ে গেছে। লক্ষ্য করুন এই যে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে ব্যাক হয়ে যাব। আপনি যদি এভাবে লিঙ্ক পাঠাতে অভ্যস্ত না হন তাহলে কি করবেন, রেফার করুন এর উপরে ক্লিক করে আপনি দেখুন লেখা আছে কপি টু ক্লিপবোর্ড, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে না পেলে এখানে খুঁজে বের করবেন কোথায় আছে, তার উপরে ক্লিক করে আপনি ওই লিঙ্কটি কপি করে নেবেন, দিয়ে এখান থেকে কমপ্লিটলি বের হয়ে যাবেন। এবার আপনি যেভাবে পাঠাতে চান সেভাবে পাঠাবেন। আপনি জিমেল বা মেলের মাধ্যমে পাঠাতে পারেন, বা আপনি আপনার এই যে মেসেঞ্জারে গিয়ে যাকে পাঠাতে চান তাকে খুঁজে সেভাবে পাঠাতে পারেন। অর্থাৎ আপনি এভাবে লিঙ্কটি কপি করে পাঠিয়ে দিবেন। তাহলে লিঙ্ক পাঠা কমপ্লিট, মানে আমার এ মোবাইলের কাজ করা কমপ্লিট। ঠিক আছে, তাহলে এ মোবাইলের আমার আর কোনো কাজ নেই, জাস্ট আমি কি করলাম, লিঙ্কটি রেফার করে দিলাম। তাহলে আমি আমার ডান সাইডের মোবাইলে যেখানে মেসেজ গেল সেখানে আমরা এখন কাজ করব। কেমন? চলুন তাহলে ডান সাইডের মোবাইলে গেলাম। লক্ষ্য করুন আমি যার কাছে লিঙ্কটি পাঠাচ্ছি তার কাছে কিন্তু অলরেডি চলে গেছে, তাই না? এখন এখানে দুটি কন্ডিশন হতে পারে, এ মোবাইলটি আমার হাতে থাকতে পারে কিংবা যাকে পাঠাচ্ছি তার কাছে, তাই না? আমার কাছে তো নাও থাকতে পারে, তাই না? আমার কাছে যদি থাকে তাহলে তো আমি কাজগুলো করে দিলাম, খুব ইজিলি কাজগুলো করে দিয়ে লেনদেন করালাম, তাহলে আমি রেফার পাঠিয়ে দিয়ে আমি অ্যাকাউন্টে টাকা পেয়ে গেলাম। কিন্তু যদি আমার কাছে না থাকে তাহলে কি হবে? দেখুন যদি না থাকে, আপনি যে কাজগুলো আপনার মোবাইলে করছেন সে কাজগুলো যদি সে করে তাও পাবেন আপনি, একই ব্যাপার। তাহলে আমি এখন দেখাবো যে কিভাবে এই রেফারটিকে অ্যাক্টিভ করে আপনি টাকা পাবেন। লিঙ্ক এসেছে তার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাপসটি ডাউনলোড করে নেব। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সোজা প্লে স্টোরে নিয়ে চলে যাবে। লক্ষ্য করুন আমাকে সোজা বিকাশ অ্যাপসটি ইনস্টল করার জন্য নিয়ে চলে এসেছে। তাহলে আমি কি করব, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেব। আমি কিন্তু এটিকে কেটে নেব সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, এখন লক্ষ্য করুন এই যে আমার হোম স্ক্রিনে বিকাশ অ্যাপস, আমি তার উপরে কি করব, ক্লিক করব। অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন।
অ্যালাউ করে দেওয়ার পর নিচে লক্ষ্য করুন লগ ইন অর রেজিস্ট্রেশন, এর ওপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি করা আছে সে নাম্বারটি যে কাস্টমার তার কাছে জানবেন, জেনে ওই নাম্বারটি এখানে বসাবেন। দেখুন আমি বসাচ্ছি। বসানো হয়ে গেলে নিচে লক্ষ্য করুন পরবর্তী, এই পরবর্তীতে আমি ক্লিক করব। এবার একটি কোড আসবে, দেখুন কোড চলে আসছে, আপনি অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর নিচে লক্ষ্য করুন কনফার্ম করুন লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। এখন এই যে নাম্বারটি দিয়েছি আমরা, এই নাম্বারে যে গোপন পিন নাম্বার আছে সেই গোপন পিন নাম্বারটি এখানে দেব। দেখুন আমি গোপন পিন নাম্বারটি দিচ্ছি। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি ক্লিক করুন। এখানে যার অ্যাকাউন্ট তার নাম দেখাচ্ছে, আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারেন অথবা যা আগে থেকে আছে সেটাই রাখতে পারেন। রেখে দিলাম, পরবর্তীতে আমি ক্লিক করলাম। এবার ছবি সেট করতে বলছে, আমার তো ছবি সেট আগে থেকেই করা আছে তাই না। শুরু করুন, এখানে আমি ক্লিক করলাম। দেখুন আমাদের অ্যাকাউন্টে অলরেডি প্রবেশ করে গেছি। মানে এখন যদি এই অ্যাকাউন্ট থেকে কোনো কিছু আমরা লেনদেন করি, মানে সেন্ড মানি, ক্যাশ আউট বা ফ্ল্যাক্সি লোড যাই করি, করে নিলেই আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে 100 টাকা 2 দিনের মধ্যে পেয়ে যাব। দেখুন এ অ্যাকাউন্ট করা আছে তাই আমি তার অ্যাকাউন্টে প্রবেশ করে গেছি তাই না। যদি আমার অ্যাকাউন্ট করা না থাকতো তাহলে কি করতাম তাই না, তাহলে কিন্তু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট করতাম। আমরা যখন এই যে লগ ইন ও রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর যে নাম্বারগুলো দিলাম, এই নাম্বারগুলো দেওয়ার পর আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করাবে না, আপনাকে সোজা এরকম পেজে নিয়ে চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে বিকাশ অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে আপনাকে নতুনভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট করে নিতে হবে। আর বিকাশ অ্যাকাউন্ট করার জন্য একটু লং প্রসেস, আমার আগে থেকে একটি ভিডিও তৈরি করা আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে কিভাবে সঠিকভাবে বিকাশ অ্যাকাউন্ট করতে হয় তার দিক নির্দেশনা দেয়া আছে, আপনি সেটা অনুসরণ করে একটা নতুন বিকাশ অ্যাকাউন্ট করে দিতে পারেন। করে দিয়ে এইভাবে অ্যাকাউন্ট করার পর তার অ্যাকাউন্টে লেনদেন করবেন। লেনদেন করলে আপনি আপনার অ্যাকাউন্টে 100 টাকা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন বর্তমানে কিন্তু শুধু যাদের অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাপস ব্যবহার করেনি, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি এই অফারটি পাবেন। নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এই অফারটি এখনও প্রযোজ্য নয়। তবে শুনতে পাওয়া যাচ্ছে কেউ কেউ এভাবে করে দিয়েও সে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছে। যা হোক আপনি চেষ্টা করে দেখতে পারেন। আশা করি রেফার করে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়টি আপনি একটু হলেও ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।